দাঁড়ানো খাচ্ছে, দেখ কি সুন্দর। কি আছে গুবলু সোনা? কি আছে? মায়ের সাথে খাও, মায়ের সাথে খাও। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ এই যে চিংড়ি মাছ পাচ্ছি, তো এই চিংড়ি মাছ দিয়ে এখন ইঁচড়ের সিজন, তো চিংড়ি মাছ আর ইঁচড় দিয়ে দারুণ সুন্দর পকোড়া রেসিপি বানাবো। তো চিকেন পকোড়াকেও হার মানাবে আজকে যে পকোড়া রেসিপিটা আমি বানাবো রেসিপিটি। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি, একটু ছোটো সাইজের চিংড়ি। তো চিংড়ির পুরো খোসাটা আমি ছাড়িয়ে নেব, চিংড়ির গায়ে একটু খোসা রাখবো না, এইভাবে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। তো চিংড়ি মাছটা তো ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। তো এই যে ছোট একদম কচি ইঁচড়, তো এই ইঁচড় দিয়ে আমি পকোড়াটা বানাবো। তো প্রথমে আমি ইঁচড়টা কেটে নেব। তো হাতে একটু সরিষার তেল দিয়ে নেব, বটিতে একটু দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে আঠাটা বটিতে লাগবে না। প্রথমে আমি এইভাবে কেটে নেব। এই যে এবার জলে দিয়ে দিচ্ছি। তো দেখুন একদম কচি ইঁচড়, বীজ হয়নি। এবার আমি ইঁচড়টা কেটে নেব। এই যে বুকটা বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে কেটে নিচ্ছি আমি। তো ইঁচড়ের সাথে আমি একটা আলুও কেটে নিয়েছি। তো দেখুন ইঁচড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো যেহেতু এটা একদম কচি ইঁচড়, তার জন্য আমি একটু কুকারে দিয়ে সিটি দিয়ে নেব, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আলু আর ইঁচড়টা আমি সিদ্ধ করে নেব। কড়াইতেও করা যাবে, কিন্তু কড়াইতে একটু দেরি হবে, তো ঝটপট করার জন্য আমি একটু কুকারে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, তাহলে ইঁচড়টার কালাচে রং হবে না। হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সিটি দিয়ে নেব। তো ইঁচড় আলুটা আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, মাত্র দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। তো এই যে তো গরম, একটু ঠান্ডা হোক, তা নাহলে হাত দিতে পারবো না। তো এদিকে ইঁচড়টা একটু ঠান্ডা হোক, আমি এদিকে চিংড়িগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠাম্মি খাচ্ছে তো টমেটো, তুমি খাবে কেন? একটু খাও। তো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখনো খুব একটা ঠান্ডা হয়নি। তো এইভাবে আমি খুব ভালো করে এটা ভেঙে নেব। তো আলুটাও আমি এইভাবে মেখে নিচ্ছি।
তো আপনারা পকোড়া তো অনেক খেয়েছেন, তো এইভাবে ইঁচড় চিংড়ির পকোড়া একবার বানিয়ে খেলে পরে বারবার খেতে ইচ্ছা করবে। সবাই পছন্দ করবে, ছোট বড় সবার পছন্দ হবে। একটু গরম আছে তো মাখতে একটু অসুবিধা হচ্ছে, তো আলুটাও আমি ইঁচড়ের সাথে এভাবে মেখে নিচ্ছি। এবার এই চিংড়িটা আমি ধুয়ে নিয়েছিলাম, চিংড়িটা দিয়ে দেবো মধ্যে। তো আমি আলু ইঁচড়টা এভাবে মেখে নিয়েছি, আর এর মধ্যে চিংড়িটাও আমি দিয়ে দিয়েছি। এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। লঙ্কা কুচি, আর এই যে রসুন কুচি করে নিয়েছিলাম, আর এখানে আছে আদা জিরে আর দুটো শুকনো লঙ্কা বাটা, রসুন, তো সেই বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদ, হলুদটা অল্পই দেব, বেশি দেব না। সামান্য একটু সয়া সস দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো, দেব বড় চামচের 1 চামচ চালের গুঁড়ি। তো এবার আমি খুব ভালো করে এটা মেখে নেব। তো আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি, আপনারা চাইলে বেসন কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো পকোড়াগুলো আমি সাদা তেলেই ভাজবো। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দেব। এইভাবে হাতের সাহায্যে একটু সাইজ করে নেব, নিয়ে ছাড়বো। ভাজার সময় কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। বল বাবা, কি করছো তুমি? তো এগুলো তো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একবারেই তুলবো ভাবছি, তার উঠছে না। তো দেখুন কত সুন্দর একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এই যে তো সবগুলো আমার প্রায় ভাজা হয়ে গেল। তো এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো পকোড়াগুলো তো আমার সব ভাজা হয়ে গেল, এবার খেয়ে টেস্ট করে বলার পালা কেমন হয়েছে। নিঃসন্দেহে ভালো হবে। তো বন্ধুরা দেখুন পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। তো পকোড়াটা একটু টেস্ট করব। তো সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমি তো আগে থেকেই টেস্ট করছি। তাই কেমন লাগছে বাবা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো একটু সস লাগিয়ে নিই, সস দিয়ে না খেলেও অসুবিধা নেই। তো এখন খুব সুন্দর খেতে হয়েছে। ইঁচড় খাচ্ছে এটা বোঝাই যাবে না, এত সুন্দর টেস্ট হয়েছে। ভিতরে চিংড়িটা আছে,
বেশ মুখে পড়ছে, দারুণ লাগছে খেতে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আসি, টাটা।